মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ, নিজেদের বুদ্ধিমত্তায় রক্ষা, মাদারীপুর থেকে উদ্ধার, জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। এবং খানাখন্দে ভরা ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ সড়ক সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ে দ্বিগুণ, প্রায়ই ঘটে দুর্ঘটনা, সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বরিশালে। দুপুরে শহরের নতুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিগগিরই ডিবি হেফাজতে থাকা আন্দোলনকারীদের মুক্তির দাবিও জানান তারা। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিএম কলেজ সহ আশেপাশের কিছু কয়েকজন শিক্ষার্থী নতুলবাদ এখানে আসছিল। তারা তাদের একটা দাবি দেওয়া ছিল যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এটা যেহেতু মামলা হয়েছে, যারা আটক হয়েছে তাদের এসে মামলার বিষয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তো সে সংক্রান্ত আমরা তাদেরকে বুঝিয়ে তাদেরকে আমরা যে এখান থেকে সরিয়ে দিয়েছি। যেহেতু যে বর্তমানে পরিস্থিতি সব জায়গায় স্বাভাবিক আছে, কারফিউ জারি আছে, সেজন্য কোথাও ওইভাবে জমায়েত হয়ে রাস্তা আটকানো বা ধরনের কোনো কিছু করা যাবে না। তারা আমাদের কথা শুনে তারা অলরেডি এখানে চলে গেছে। বিভাগীয় সময়ে আরও থাকছে, সক্ষমতার 5 গুণ বেশি যান চলাচল করে বরিশালে। মহানগরীতে ভেঙে পড়ছে ট্রাফিক শৃঙ্খলা, যানজটে ক্ষুব্ধ নগরবাসী, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। এতে শত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ শিল্পে ধস ঠেকাতে শিগগিরই পরিস্থিতির উন্নতি করতে সরকারের প্রতি দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পর্যটক শূন্য সমুদ্র সৈকত, ক্রেতা নেই সাগর পাড়ের মার্কেটগুলোতে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও বর্তমান কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। সৈকতে নেই কোনো ব্যস্ততা, বেশিরভাগ বেঞ্চ, বিচ বাইক ও ওয়াটার বাইক তুলে রাখা হয়েছে। দেখা নেই কোনো ফটোগ্রাফার ও ঘোড়ার, এমনকি পর্যটক নেই আবাসিক হোটেলগুলোতে। তবে যদি দেশের পরিস্থিতি থাকে তাহলে আমাদের এক ধরনের না খেয়ে থাকতে হবে। বর্তমানে এই পরিস্থিতি যদি ঠিক না হয়ে যায় তো আমরা হোটেল মোটেল যারা ব্যবসায়ীরা আছি তারা হয়তো বা সার্ভাইভ আসলে কতদিন করবে সেটা নিয়ে এখন চিন্তার বিষয়। চলমান পরিস্থিতিতে কুয়াকাটার পর্যটন বাণিজ্যে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। টানা প্রায় 12-14 দিনে প্রায় শত কোটি টাকার লোকসানে আছে আমাদের কুয়াকাটায় ছোট বড় মিলে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। ছাত্রীদের বুদ্ধিমত্তায় পেল রক্ষা। গোপালগঞ্জে গাড়ি থেকে নেমে অপহরণকারীরা রেস্তোরাঁয় খেতে গেলে কৌশলে পরিবারকে ফোনে জানায় শিশুরা। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মাদারীপুর থেকে তাদের উদ্ধার করা হয়। চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে 3 শিশুর সঙ্গে 2 নারী ও 1 পুরুষকে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে অজ্ঞান করে 3 শিশুকে নিয়ে চলে যায় তারা। রোববার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলতলায় পরিবারের সদস্যরা পাঠিয়েছে বলার এক পর্যায়ে শিশুদের নাকে কিছু শুকিয়ে অজ্ঞান করা হয়। জ্ঞান ফিরলে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে নিজেদের দেখতে পায় তারা। গোপালগঞ্জের মাকসুদপুরে যাত্রা বিরতি দিলে অপহরণকারীরা খাবার খেতে নামে। এই সুযোগে বাস থেকে পালিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা। পরে হাইওয়ে পুলিশ এসে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করে। তোমার আম্মু ডাকে, তারপর আমরা কইছি আম্মু তো এতলাই দিয়ে গেছে, আম্মু ডাকতে গা, তারপর কি জানি করছে, তারপর আর মনে পড়ে না। বাচ্চা বেশি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকুর। আর যাইবে কখনো চেন হয় না। 8-9 বছরের মেয়েরা এদেরকে যেভাবে ধরে নিয়ে যাইতেছে, আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে দিতে খুব হিমশিম খাইতেছি। এদিকে খবর পাওয়ার 8 ঘন্টার মধ্যে অপহরণের শিকার 3 ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই ব্যাপারে যারা জড়িত আছে পাচারকারী দলের সঙ্গে তাদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে
যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি। অপহরণের শিকার ৩ শিশুর পরিবার বরিশাল নগরীর বেলতলা এলাকার বাসিন্দা। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বেহাল দশা ঝালকাঠি পৌরসভার সড়কের বেশিরভাগ রাস্তায় খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ চরম ভোগান্তিতে থাকা পৌরবাসী। আর কর্তৃপক্ষ বলছে বর্ষা মৌসুম শেষে শুরু হবে সংস্কার কাজ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একদিকে যানবাহনের যাত্রীদের সহ্য করতে হচ্ছে প্রচণ্ড ঝাঁকুনি, অন্যদিকে সড়কের গর্ত আর কাদা মাটিতে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা ঝালকাঠি পৌরসভার সড়কগুলোর। বেশিরভাগেরই রয়েছে বড় বড় গর্ত। ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কগুলো। এমনকি এই পানিতে প্লাবিত হয় সড়ক সংলগ্ন বাসাবাড়িও। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। এই রাস্তায় আইলে পানি খাওয়া লাগে, রাস্তার অবস্থা খুব ভালো। এমন বাঙ্গা একটা আইলে রাস্তার নাটগুলো সব ভিল হয়ে যায়। বৃষ্টি হইলেই নদীর সাথে রাস্তার সাথে এক হয়ে যায়। 1 নম্বর পৌরসভা হইয়াও আমরা পৌরসভার কোনো সুযোগ সুবিধা উপভোগ করতে পারি না। রাস্তার জল যদি সব ঘরে থাকে কিভাবে ঘুমায় আর কিভাবে কি রান্না করে। মেয়রের একটা উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু মেয়র সাহস করে উদ্যোগ নেয় না, হয়তো ভোট কমে দেবে এই সন্দেহে। সংকট দীর্ঘদিনের হলেও এতদিনেও সমাধানের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। অবশ্য চলতি বর্ষা মৌসুম শেষে সড়ক সংস্কার কাজ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এই সিজনটা গেলেই আমরা বর্ষা সিজনটা গেলেই আমরা কাজটা হয়তো সামনের মাসে আমরা আশা করি কাজ শুরু করতে। ডিসেম্বরের মধ্যেই একটা আমূল পরিবর্তন শহরে দেখা যাবে। ঝালকাঠি পৌরসভায় মোট পাকা সড়ক রয়েছে 21.7 কিলোমিটার। সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগীয় সময়ে আরও থাকছে ভোলায় নিউমোনিয়া ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা চলছে জেনারেল হাসপাতালে। চিকিৎসক সংকটে হিমশিম অবস্থা। সক্ষমতার 5 গুণ বেশি যান চলাচল করে বরিশালে। এতে দিনে দিনে ট্রাফিক শৃঙ্খলা ভেঙে পড়ছে মহানগরীতে। অবৈধ যান চলাচলে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। যানজটে ক্ষুব্ধ নগরবাসী। তবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। অফিস খোলার নিত্যদিনে সকাল সকাল এমন যানজট দেখা যায় বরিশাল মহানগরীতে। জেলখানার মোড়, কাকলির মোড়, নতুন বাজার, বিএম কলেজ রোড, বগুড়া রোড, বটতলার মোড় সহ প্রধান সড়কগুলোতে যানজট লাগে। এমন জাম বাজে যে আমাদের হাঁটে হেঁটে বেশি দিকে যেতে হয়। যানজটের কারণে একটা রোগী হাসপাতালে সঠিক সময় পৌঁছাতে পারতেছে না। বৈধ অবৈধের জাতাকলে বরিশাল মহানগরীতে এখন 5 গুণ বেশি যান চলাচল করে বলে জানায় নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ। অবৈধ প্রচুর চলাচল করে ইজি বাইক, যেটা ব্যাটারি চালিত। এটা নিয়ন্ত্রণ করা গেলে এই বরিশাল ছোট্ট শহরে যানজটও কমবে। পুলিশ জানায় নগরীর 20টি পয়েন্টে যানজট সবচেয়ে বেশি হয়। যত্রতত্র পার্কিং ও অবৈধ যানবাহনের কারণে যানজট সামলাতে হিমশিম খেতে হয় তাদের। রাস্তাগুলো অনেক ন্যারো আর ট্রাফিকের জনবল এটা অনেক কম। আমাদের নিয়মিত হিমশিম খেতে হচ্ছে এই যানজটের কারণে। আর নগরীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিটি মেয়র। পুলিশকে নিয়ে আমরা এগুলো আলাপ আলোচনা করব, এই ব্যাপারে একটা সুন্দর সমাধান দিতে পারি। বিআরটিএর তথ্য মতে বরিশাল নগরীতে 2500 বৈধ গাড়ি থাকলেও বাস্তবে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 20,000 গাড়ি চলাচল করে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ভোলায় বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। গত 1 মাস ধরে জেনারেল হাসপাতালে দৈনিক গড়ে 1.5 শতাধিক রোগী ভর্তি হচ্ছে। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এদিকে চিকিৎসক সহ অন্যান্য জনবল সংকটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। শয্যা সংকটে মেঝেতে ও নার্স স্টেশনেও চলছে রোগীর চিকিৎসা। কোনো কোনো শয্যায় একাধিক রোগীও ভর্তি হয়েছেন।
ভোলায় হঠাৎ বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত 1 মাস ধরে জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 1.5 শতাধিক রোগী ভর্তি হচ্ছেন। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে নিতে হচ্ছে চিকিৎসা। শীত পাইনে দেখে আমরা বারিন্দারে ভর্তি, বাচ্চাদের ধুলাবালি থেকে দূরে রাখবে, সময়তে ধুলাবালির জন্য জিনিসটা বাড়ে। শিগগিরই জনবল সংকট কাটিয়ে সেবার মান বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। আমাদেরকে আশ্বস্ত করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে যথাশীঘ্র সম্ভব ভোলায় চিকিৎসকের সংখ্যা তারা বৃদ্ধি করার চেষ্টা করবেন। ভোলা জেনারেল হাসপাতালে শিশু বিভাগের ইনডোর ও আউটডোরে প্রতিদিন 4 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পটুয়াখালীর স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সকালে চেম্বার মিলনায়তনে 200 গরিব পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে ছিল 5 কেজি চাল, 3 কেজি আলু ও 1 কেজি ডাল। এ সময় চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা পেয়ে খুশি উপকারভোগীরা। আয়োজকরা জানান, গত সপ্তাহের সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির কারণে প্রায় আয় বন্ধ হয়ে গেছে স্বল্প আয়ের মানুষের। তাদের এই সাহায্য অব্যাহত থাকবে। মন্ত্রিসভার বৈঠকে শেষে সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আলো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। এই ছিল আজকের সামগ্রিকভাবে সিদ্ধান্ত। আমি যে সিদ্ধান্ত হয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়েছি। জি, সকলকে বলেছি, সকলকে। জি, এটা আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় না আপনি যে প্রশ্ন করছেন আজকের এই আলোচনা, ক্যাবিনেট আলোচনা এই প্রসঙ্গটা ছিল না আর কি। হ্যাঁ, সেজন্য জি আমি আজকে যেটা আলোচনা হয়েছে সেটুকু বলছি। জি, সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এই ছিল বিভাগীয় সময়ের আয়োজনে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।